আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন স্কুল ভ্যানে করে, ভাবছেন যে আপনার সন্তান খুব সেফ, খুব নিরাপদভাবে স্কুলে পৌঁছে যাচ্ছে, কোনো চিন্তার কোনো বিষয় নেই। স্বাভাবিকভাবে বাবা মায়েরা এ নিয়ে চিন্তা করবেন কেন বলুন? কারণ স্কুল ভ্যানগুলোতে বা স্কুল বাসগুলোতে টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে, সেটা দেওয়া হয় যাতে তাদের বাচ্চারা সাবধানে স্কুলে যেতে পারে, তাই না? কিন্তু সেই স্কুল ভ্যানেই যদি বিপত্তি ঘটে যায়, কি ঘটেছে সেটা হয়তো কল্পনাও করতে পারবেন না। ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে স্কুল ভ্যানের ভেতরে। স্কুল ভ্যানে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বাঁকুড়ায়, এই বাংলাতেই। আগে হ্যাঁ, ধারালো অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য বাঁকুড়া সদর থানার শ্যামপুর বিজয় যোগাসন পল্লী এলাকায়। শুভ আচার্য নামে অভিযুক্ত চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা গিয়েছে। আপনাদের প্রথমে ছবিটা দেখাই। এই দেখুন স্কুলের ভ্যান, সেই স্কুলের ভ্যানে যেখানে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হয়, সেই স্কুল ভ্যানের ভেতরে এরকম ধারালো অস্ত্র পাওয়া যাচ্ছে। আর অভিযুক্ত এই চালক, যাকে গ্রেপ্তার করেছে, প্রথমে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছে, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন। স্থানীয় বাসিন্দা রাকেশ ঠাক্কর কি বলছেন শুনুন। ও তো গাড়ি নিয়ে ঠুকাঠুকি হয়েছিল, তো এটা কথাতে চলছিল, বাংলা বাহিনী করছিল, বারণ করার পরতে হিতা বা করছে আমাকে মারার জন্য, ঠিক আছে? চালিয়ে দিচ্ছিল, তো দুজন ছিল বলে বাঁচিয়েছে আমাকে। ও গাড়ি বুঝে ওরে মারাতে উনি স্কুলে, ওটা তো বুঝতে পারছিল কি দিয়ে রাখলো কেন? আমাদের গাড়ি চালায়, আমাদের বাড়ি দৌড়ি, তারা তো আমাদের ওর রাখি না কোনদিন, আমাদের মেরে দিচ্ছিল। তারপরে তো দাদা ছিল, একটা ভাইপো ছিল, আটকাটকি করলো, এসে আবার বাংলা বাড়ি শুরু করে দিচ্ছে। তখন মালিককে ডাকা হলো, ও মালিক বলছে আমি তো জানি না এইসব রেখেছে, কিন্তু মালিক কি জানবে, ঘরে তো থাকে, তো ড্রাইভারের ঘরে থাকে গাড়ি। ওই গাড়ি ঠোকাঠুকি কেস, উনি বলতে বলতে মালিক তো বুঝবে বাংলা বাহিনী করছে পায়ে এসে। এটা বলার পর শুনে কিছুতেই যা ইচ্ছা বাংলা বাহিনী দু তখন মেরেছি, ঠিক আছে? এসে এটা বাকর দিচ্ছে, পাড়ায় মেয়ে ছেলে বেরোচ্ছে, বাংলা বাহিনী করছে, কে সহ্য করবে এটা? হ্যাঁ, ও কিছু নেশা করে আছে, মদ খায় না, ও গাঁজা খায়। আমি তো দু তখন মারলাম, ও হিতা বাক হচ্ছে, তখন দাদা সবাই আটকে রেখেছে, গাড়ি শুধু আটকে রেখেছিলাম, সবাই আটকে রেখেছিল। পুলিশের সঙ্গে নিয়ে গেল, যে একটা কমপ্লেন করতে হবে, কমপ্লেন করবো, এবং যখন হয় দ্বিতীয়বার, এটা বললে দ্বিতীয়বার হয়, ওই স্কুল গাড়িতে হিতা বাক করবে। স্থানীয় সূত্রে খবর, শনিবার শ্যামপুর এলাকার একটি গ্যারাজে ওই স্কুল ভ্যানটি মেরামতির কাজে যায় অভিযুক্ত চালক শুভ আচার্য। সেখানেই অন্য এক গাড়ির চালকের সঙ্গে বিবাদে জড়িয়ে যায়। ঠিক সেই সময় ওই স্কুল ভ্যান থেকে একটি ধারালো অস্ত্র বের করে সে। উপস্থিত মানুষ তাকে ধরে ফেলে ও বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ধারালো অস্ত্রসহ অভিযুক্তকে আটক করে। স্থানীয় এক বাসিন্দা মিঠুন দাস কি বলছেন শুনুন। বর্তমানে ঘটেছিল মানে এখানে আমাদের আমার সন্তুদার একটা গ্যাস ওয়েলিং এর গ্যারেজ আছে, ওখানে গাড়িতে কাজ করাতে নিচ্ছিল। এমনি মালিক মানে দু মালিকের একটা গাড়িতে প্রথমে ঠোকাঠুকি হয়েছিল, যে গাড়ি নেই বলছে আমার স্কুল গাড়ি, যা আমার কোনো কামাই করা যাবে না, আর যাবে না স্কুলে, হ্যাঁ স্কুলে বোর্ড দিতে হবে না, আমার গাড়িটা এখন সমস্যা কাজ করে দিতে হবে। যে কাজ করতে এমনি একটা মালিকের সাথে তর্ক বিতর্ক হয়, হ্যাঁ আমার স্কুলের গাড়ি, আমি এখন স্কুলে যেতে হবে আমার, দিয়ে এমনি তর্ক বিতর্ক করতে আজকে গাড়ি থেকে একটা ড্রাইভারের সাথে তর্ক বিতর্ক করতে করতে মালিকের ওই যে যার গাড়ির সাথে ঠোকা হয়েছে তার ড্রাইভারের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে সে হঠাৎ করে প্যারেট মানে গাড়ির ভিতর থেকে একটা ভোজালি বার করে। ধারালো অস্ত্র, হ্যাঁ অমিনি মারুতি ভ্যান, হ্যাঁ গাড়িটা স্কুলে খাটে, ডিএপি ডিএপি স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে আসা করে। সেটাই আমাদের সব থেকে বড় বলার কর্তব্য, যে একটা স্কুলে আমাদেরও 12 থেকে 13 বছরের মেয়ে ছেলে আছে, আমরা স্কুল পাঠাই ভরসায় দিয়ে কাজে যায়, হ্যাঁ যে কোনো মারুতি মানে একটা মালিকের তার দায়িত্ব থাকে, তো একটা ড্রাইভার আবার উপরন্ত সব থেকে বড় কথা সে ড্রাইভারের কোনো লাইসেন্স নেই। তখন তো বললাম সে ড্রাইভারের কোনো লাইসেন্স নেই, ও ধারালো অস্ত্র ভিতরে রাখা ছিল গাড়ির ভেতরে। যখনই আমার একটা মালিকের সাথে কাজ করা নিয়ে তর্ক বিতর্ক হয়, ও ভোজালি বার করে একদম মারামারি চলতে যায়। তখন আমাদের পাড়া প্রতিবেশী আমরা সবাই মিলে আটকাটকি করি, ছাড়াই
দিয়ে এখানে ওকে আটক করা হয়। আটক করিয়ে পর থানা দেখা হলো, ভ্যান রেখে এনে হ্যাঁ ওকে তুলে দেওয়া হলো। এখন আমাদের বক্তব্য যে এরকম একটা মালিকের দায়িত্ব কিছু নেই, যে আমি একটা ড্রাইভারকে গাড়ি দিয়েছি, হ্যাঁ সেই গাড়িটার ভিতরে কোনো অস্ত্র আছে না কি আছে, কেমন ড্রাইভার ওঠে, হ্যাঁ তাকে চাবি দেবো। একটা বাচ্চা স্কুল যেহেতু, সে কোনো প্রাইভেট হিসেবে ভাড়া খাটেনি, সে একটা বাচ্চা নেই, সে তো রাত্রিতে ক্রাইম করতেও বেরোতে পারে। হ্যাঁ ডিএপি স্কুলের গাড়ি। হ্যাঁ যদিও অভিযুক্ত চালক শুভ আচার্যর দাবি সে চালক নয়, হেলপারের কাজ করে, এমনকি ওই অস্ত্রটি বাড়িতে ছিল, কাউকে কোপানোর উদ্দেশ্যে নয়, কামারশালায় ধার করানোর জন্যই সে এনেছিল বলে দাবি করে শুভ। অভিযুক্ত শুভর বক্তব্য একবার শোনাই আপনাদের, শুনুন। তুমি কেন ভজালি কেন দেখাচ্ছিলে? আমাকে আগে মাছ ছিল, দিয়ে ভজালিটা আজকে ঘর থেকে সে বাঁচাবার লেগে তুলেছিল। তারপরে আবার মাছকে বাঁকান দিয়ে চার করছে, তখন আমি কিছু পাইনি, হাতের সামনে ওইটি ছিল। গাড়িতে ভজালি থাকে তোমার এরকম না। ধারালো অস্ত্র? না, এটা কোথায় ছিল? এটা ঘরে ছিল ঠাকুরের দিনে। এইসব জিনিস কি বাড়িতে রাখা যায় ধারালো অস্ত্র? হ্যাঁ, আমাদের কালী ঠাকুরের দিন। সেটা নিয়ে একটা স্কুল গাড়ির মধ্যে আপনি রেখেছিলেন? হ্যাঁ, আজকেই তুলেছি। এই কাকে মারতে যাচ্ছিলেন? হ্যাঁ, আমাকে মারধর করেছিল, তখন হাতের সামনে কিছু পাইনি, ওইটা পেয়েছিল, তখন মারধর। কী নাম আপনার? শুভ শুভ? শুভ আচার্য। কোথায় বাড়ি? এই তো কী করেন আপনি? আমি গাড়ি হেল্পার ইয়ারে করি। এখন পূজালে চালিয়ে দিব, পূজালে চালিয়ে দিব। আপনারা দেখলেন এই যে পুলিশ অফিসার যিনি এই ধারালো অস্ত্রটি নিয়ে যাচ্ছেন, যেটা সিজ করা হলো। এবারে প্রশ্ন হচ্ছে শুভ মানে অভিযুক্ত যে গাড়ির চালক, যে নিজেকে খালাসি বলে দাবি করছে, তার যে যুক্তি যে এই ধারালো অস্ত্রটি বাড়ির কাজের জন্য কামারশালায় ধার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধারালো অস্ত্রটিকে দেখে তলোয়ার মনে হচ্ছে, এটিকে কি কোনোভাবে বাড়ির কোনো রকম কাজ, যেরকম বাড়িতে অনেক বাড়িতে হাত দাও থাকে, বটি থাকে, বা ছুরি থাকে, বা কাঁচি থাকে, বাড়িতে যে সমস্ত এইরকম ধারালো অস্ত্র দরকার হয় বাড়ির বিভিন্ন কাজের জন্য, এই অস্ত্রটিকে কি কোনো রকমভাবে মনে হচ্ছে সেই বাড়ির কাজের জন্য ব্যবহার করার মতন বিষয়? একেবারেই নয়। খুব সন্তর্পণে থাকতে হবে বাবা মায়েদের, সাবধানে থাকতে হবে, কারণ আপনাদের সন্তানের বিষয় কার গাড়িতে আপনারা স্কুলে পাঠাচ্ছেন। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।